হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ ইমরুল কাইস, ইউ আর ওয়াচিং ম্যাথ সলিউশন। তো আজকে আমরা ক্লাস এইটের কোষে দেখি 13.1 যে অঙ্কগুলি রয়েছে সেগুলি সমাধান করব। তো এখানে রয়েছে বীজগণিতের সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণের যে অঙ্কগুলির সমস্যার সমাধান রয়েছে সেগুলো আজকে সমাধান করব। তো 1 নম্বরে একটা ছক রয়েছে, সেই ছকটি না করে আমি দুই থেকে 2 এর দাগ থেকে শুরু করব। কেন এই 2 এর দাগগুলি যদি পারা যায় তাহলে আমরা একেরগুলো নিজে নিজেই পারবো। তো 2 এর প্রথমে 1 নাম্বার যে অঙ্কটি রয়েছে সেটা নিচ্ছি, যে বলছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 5 a প্লাস বি মাইনাস 6। এই অঙ্কটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এটা দুটো ভাবে অঙ্কটা করা যায়, যে আমরা কি a প্লাস বি আর এখানে a প্লাস বি রয়েছে এটাকে ধরে নিতে পারি একটা প্রসেস, আর একটা প্রসেস না ধরে আমরা করব। তো প্রথমে আমি না ধরে কিভাবে করতে হয় অঙ্কটি করাচ্ছি। এখানে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 5 a প্লাস বি মাইনাস 6 রয়েছে। তো আমি এটা নিচ্ছি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 5টাকে ভাঙাবো। তো এটা একটা মিডল ফ্যাক্টর করতে গেলে যে সর্বশেষে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটাকে আমরা কি উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 2 3 6, 3 আর 2 নিয়ে আমরা কি করব, 5টাকে নিয়ে আসবো। কি করে নিয়ে আসবো, এটা মাইনাস করতে হবে। এখানে আমরা দেখব যে শেষের সংখ্যাটার সামনে যে সাইনটি রয়েছে সেই সাইনটির উপর ডিপেন্ডেন্ট করবে যে এটা এই যে উৎপাদক বিশ্লেষণ আসলো সেই উৎপাদক বিশ্লেষণ দুটি যোগ করে আসবে না বিয়োগ করে আসবে। তো এর যে সামনের যে চিহ্নটা, যে সাইনটা হচ্ছে মাইনাস, তাহলে এই দুটো সংখ্যাকে আমরা মাইনাস করে নিয়ে আসতে হবে 6টা। তো অ্যাকচুয়ালি 3 আর 2 থেকে কি 6 আসবে না, তার জন্য আরেকটা আমি প্রসেসও করে নিচ্ছি। 3 1 3, তাহলে 3 দিয়ে 6 থেকে যদি 1 বাদ দিই তাহলে আমাদের কি 5 আসবে। তাহলে এটা আমি কি করছি, 6 minus 1 a plus b minus 6। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, a plus b তার হোল স্কোয়ার মাইনাস 6 ইন্টু a plus b, আর এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে a plus b। এই যে 1 এর সঙ্গে a plus b যদি মাল্টিপ্লাই করা হয় বা গুণ করা হয় তাহলে a plus b থাকছে, আর এখানে কি হচ্ছে মাইনাস 6। আমি এখানে দেখতে পাচ্ছি a প্লাস বি দুটো আছে, a প্লাস বি একটা আছে, একটা কমন নিয়ে নিলাম। a প্লাস বি কমন নিচ্ছি কার থেকে, এই দুটা থেকে কমন নিচ্ছি। এটা দুটা স্কোয়ার আছে মানে কি a প্লাস বি দুটো আছে, এখানে কি একটা রয়েছে। তাহলে a প্লাস বিটা কমন নেওয়ার পর কি থাকছে, এই জায়গাটায় a প্লাস বি থাকছে অলরেডি, আর এখানে তো মাইনাস 6 থাকবে, আর এই জায়গাটায় কিছু কমন যাচ্ছে না তার জন্য আমি 1টা নিয়ে নিলাম। তাহলে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে a প্লাস বি মাইনাস 6। আবার এখান থেকে a প্লাস বি মাইনাস 6টা কমন যাবে, আবার a প্লাস বি মাইনাস 6টা কমন যাচ্ছে, এখান থেকে নিয়ে নেব a প্লাস বি মাইনাস 6, আর এই জায়গাটা থাকছে আমার a প্লাস বি প্লাস 1। কেন a প্লাস বি প্লাস 6টা তো আমি নিয়ে নিলাম অলরেডি, তাহলে এখানে কি পড়ে থাকছে a প্লাস বি, আর এই জায়গাটা কি a প্লাস বি মাইনাস 6টা কমন নেওয়ার পর থাকছে শুধুমাত্র 1, তাহলে প্লাস 1 হয়ে গেল। এটা আশা করি বোঝা গেছে অঙ্কটি। এটা একটা প্রসেস, আর একটা প্রসেস কি আমরা a প্লাস বিটাকে এক্স ধরে নিতে পারি। তো এক্স ধরলে কি ব্যাপারটা হয়, আবার একটা মান বসাতে হবে, ধরাধরি করতে একটু সমস্যা হয়, বাট এই প্রসেসে করলে আশা করি ভালো লাগবে। তো আমি আরেকটা প্রসেসে অঙ্কটা করে দেব। আরেকটু আমরা দেখে নিচ্ছি, রিমাইন্ড করে নিচ্ছি যে নিয়মটা কি, উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমাকে প্রথমে দেখতে হবে কি যে শেষের সংখ্যাটি কত রয়েছে, শেষ সংখ্যাটি 6, এর উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো আমরা কি 2 দিয়ে করছি, 2 3 6, 3 3 1 3। তো 6 এর সামনে যে সাইনটা রয়েছে সেই সাইনটার উপর ডিপেন্ডেন্ট করবে যে এখানে আমরা কি করব, এই সংখ্যাগুলোকে যোগ করব না বিয়োগ করব। তো এখানে মাইনাস রয়েছে তাহলে মাইনাস করতে হবে, 3 দিয়ে 6 থেকে যদি 1 বাদ দিই তাহলে কি হচ্ছে 5 হচ্ছে। আবার এই দুটো সংখ্যা মাল্টিপ্লাই করে আমার 6 আসছে, কি 6 1 6 আসছে, দুটাই সেম আসছে। তাহলে এখানে কি হচ্ছে, এবার a প্লাস বি তার হোল স্কোয়ার হয়েছিল, আর এটা মাইনাস 6 দিয়ে এটাকে গুণ করছি, মাল্টিপ্লাই করছি, 6 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে, এটা মাইনাস মাইনাস প্লাস হবে, আর 1 দিয়ে এটা করলে a প্লাস বি থাকছে। এবার এই দুটা থেকে কি করে নিচ্ছি, আমি a প্লাস বিটা কমন নিলাম, তাহলে এখানে দুটা ছিল যেহেতু একটা পড়ে থাকবে, আর এটা একটাই ছিল তাহলে 6টা পড়ে থাকছে।
আর এখানে কিছু নাই মানে 1 আছে, তাহলে 1টা কমন নিয়ে নেওয়ার পর কি তাহলে a প্লাস বি মাইনাস 6, এইটা a প্লাস বি মাইনাস 6টা আবার কমন নিচ্ছি, এখানে a প্লাস বি প্লাস 1 থাকছে, এটা আমার আনসার হয়ে গেল। কেউ যদি এক্সট্রা কিছু করতে চায় তাহলে আমরা কি করব, ধরে নিয়ে করব, এটা আমি মুছে দিলাম। এবার কি করছি যে a প্লাস বিটাকে আমি কি ধরছি এক্স, আমি এখানে ধরে নিচ্ছি, ধরে কি ধরলাম a প্লাস বির মানটাকে ধরলাম এক্স, তা আমি অতএব দিয়ে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, শর্টে হয়ে গেল জিনিসটা। a প্লাস বিকে যদি আমরা এক্স ধরি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 হবে। এবার কি করব, এক্স এর যে এই উৎপাদক বিশ্লেষণ এর ফার্স্ট করে নিতে লাগবে, 3 2 6, 6 থেকে 1 বাদ দিলে আমাদের 5 হচ্ছে, 5 থেকে এবার কি করছি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কি 6 মাইনাস 1x মাইনাস 6, তার মানে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, এই জায়গাটায় প্লাস হচ্ছে x, 1 আর x গুণ করলে x হয় 6, তাহলে কি দাঁড়াচ্ছে এই জায়গাটায় x, এই দুটা থেকে আমি যদি x কমন নিই, এই দুটা থেকে এই দুটা রাশি থেকে x কমন নিলে এখানে দুটা x রয়েছে, তাহলে একটা x পড়ে থাকবে, আর এখানে 6x রয়েছে, তো তাহলে 6 পড়ে থাকলো, প্লাস আমি এখানে এই দুটা থেকে কি নিলাম 1 কমন নিলাম, তাহলে x, আর এখানে কি মাইনাস 6 পড়ে থাকলো, কিছু নাই মানে কি এক্সট্রা কমন নিতে হয়, এই 1টা কমন নিতে লাগবে। এবার কি হচ্ছে দুটা রাশি থেকে আমি x মাইনাস 6টা কমন পাচ্ছি, দুটি রয়েছে, x মাইনাস 6টা কমন নেওয়ার পর আমি কি থাকলো x প্লাস 1, বাট এই মানটি আমার এখানে x থাকবে না, আমার a দিয়েছিল, তাহলে x এর জায়গায় আমরা একটা মান বসাবো, সেটা হচ্ছে a প্লাস বি মাইনাস 6, আর কি থাকছে x এর জায়গায় থাকবে কি a প্লাস বি প্লাস 1, এইটা দাঁড়াবে আমাদের আলটিমেটলি অ্যান্সার হবে। তাহলে x ধরে আমরা করতে পারি, না ধরে অঙ্কগুলা করতে পারবো, আশা করি বোঝা গেছে। এরপরে 2 এর দাগে দেখব যে অঙ্কটি কি রয়েছে। দুইয়ের দাগে অঙ্কটি রয়েছে যে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 5 x স্কোয়ার মাইনাস হচ্ছে 2x মাইনাস 36, তো x স্কোয়ার মাইনাস 2xটাকে আমরা একটা যে কোনো ধরে নিতে পারি আরবিট্রারি সংখ্যা, আর না ধরলেও হবে, তো আমি x স্কোয়ার মাইনাস 2xটাকে ধরে নিচ্ছি a, তাহলে এখানে একটু লিখে নেব, ধরি কি ধরছি x স্কোয়ার মাইনাস 2x ইজ ইকুয়াল টু a, এটা a ধরে নিলাম। তাহলে আমরা যেখানে x স্কোয়ার মাইনাস 2x পাবো সেটাকে এ বসাবো, এটা স্কোয়ার ছিল, যদিও এটা স্কোয়ার ছিল, তাহলে এখানে কি থাকছে a স্কোয়ার প্লাস হচ্ছে 5a আর মাইনাস 36। তো আমার নিয়ম কি যে উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে সর্বশেষে যে সংখ্যাটি রয়েছে সেটাকে আমাকে উৎপাদকে ফার্স্ট বিশ্লেষণ করতে লাগবে। তাহলে 36, এই 36 যে উৎপাদক বিশ্লেষণ করি, তাহলে 2 দিয়ে যাচ্ছে 18 দিয়ে 36, আবার 2 দিয়ে যাচ্ছে 2 9 18, আবার 3 দিয়ে যাচ্ছে এখন 3 3 9, তো এই সংখ্যাগুলি দিয়ে আমাকে কি নিয়ে আসতে হবে 5, কি করে মাইনাস করে, এখানে যেহেতু মাইনাস রয়েছে এই সাইনটার উপর ডিপেন্ডেন্ট যে উৎপাদক বিশ্লেষণটা মাইনাস হবে না প্লাস হবে, সবসময় এই সাইনটার উপর নির্ভর করবে যেটা প্লাস রয়েছে না মাইনাস রয়েছে। তো 36টা মাইনাস সামনে, তাহলে 5 নিয়ে আসতে হবে আমাকে 5 মাইনাস করে, আমি দেখছি 3 3 9 থেকে যদি 4 বাদ দিই, তাহলে কি 5 থাকবে, তাহলে আমি লিখে নিচ্ছি a স্কোয়ার প্লাস হচ্ছে 9 মাইনাস হচ্ছে 4 ইন্টু a তো ছিল, তাহলে a থাকলোই মাইনাস 36। আরেকটা নিয়ম কি, এই দুটো সংখ্যা মাল্টিপ্লাই করে বা গুণ করে আবার 36 আনতে হবে, তাহলে 9 4 হচ্ছে 36 আসছে, তাহলে আমার ঠিক আছে। এবার আমি কি করছি a স্কোয়ার প্লাস হচ্ছে 9a মাইনাস হচ্ছে 4a মাইনাস 36, এবার এই দুটো রাশি থেকে আমি কি এটা কমন নিব, তাহলে এটা যদি কমন নিয়ে থাকে তাহলে কি পড়ে থাকবে, এখানে a পড়ে থাকবে প্লাস 9,
আর এই জায়গাটায় মাইনাস, এখানে মাইনাস রয়েছে, তাহলে -4টা কমন নিলাম। তাহলে কমন মানে কি, অ্যাকচুয়ালি ভাগ করছি, 4কে 4 দিয়ে ভাগ করলাম, তাহলে এই উপরে থাকলো। এবার মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এটা আমরা সবাই জানি। তাহলে এটা 4 দিয়ে এটাকে 36কে যদি ভাগ করি, কমন মানে ভাগ, 36কে 9, 4 9 যা 36। তাহলে কি হচ্ছে, a+9 আবার a+9, এখানে a+9 রয়েছে, তাই এই দুটা থেকে আমি a+9টাকে কমন নিয়ে নিলাম। এখানে কি বলা আছে, a-4। বাট এটা রাখবো না, কেন রাখবো না, আমার এ তো দেওয়া ছিল না অঙ্কে, এর জায়গায় কি রয়েছে, x² -2xটা ধরে নিচ্ছি এর মান। তাহলে এর জায়গায় আমাকে বসাতে হবে কি, যে x² -2x + 9, এটাও লিখবো x² -2x - 4। এভাবে করলে আমার অঙ্কটা হয়ে যাবে। আমি না ধরেও করতে পারি, এর আগে অঙ্কটি না ধরে আমরা করছিলাম, তো না ধরে করলে একটু গুণটা অসুবিধা হবে, বাট কি শর্টে হবে, কি শর্ট হয় যে এগুলো ধরাধরি করতে পারে, আবার মান বসাতে লাগবে না, একবারে উত্তরটি চলে আসবে। কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে যারা প্রথম করবে। উৎপাদক বিশ্লেষণ ক্লাস 8 একটা প্রথম চ্যাপ্টার, তো এটা একটু ভালো করে ডিটেলসে বুঝতে হবে। এখানে এই অঙ্কগুলি আবার কি ক্লাস 9-এ তোমরা রিপিট পাবে, এই অঙ্কগুলি ক্লাস 9-এ দেওয়া আছে। তো আশা করি অঙ্কটি বোঝা গেছে। এর পরবর্তী অঙ্কে যাব। দুইয়ের 3 নাম্বারটা কি রয়েছে অঙ্কটি দেখে নিচ্ছি, যে p² মাইনাস হচ্ছে 3q² তার হোল স্কোয়ার, তারপরে হচ্ছে -16 p² মাইনাস 3q² প্লাস এখানে -63 রয়েছে, এখানে কি রয়েছে -63, বইয়ে -63 রয়েছে। তো আমি এটাকে ধরে নিব, এটা x ধরে নিলাম, x = কি, p² - 3q²। কেন ধরলাম, যে এখানে p² - 3q² রয়েছে, আবার এই জায়গাটাও p² - 3q² রয়েছে, তাহলে এটা যদি x ধরে নিই, বা যে কোনো একটা আমরা কি ধরে নিই, চলো ধরে নিই, তাহলে একটা সহজ হয়ে যাবে, মানে শর্টে চলে আসবে অঙ্কটি, বুঝতে সুবিধা হবে, না ধরলেও হয়। তো ব্যাপারটা হচ্ছে কি, এবারে এই জায়গাটা আমরা কি শুধু x এর মান বসাবো, অতএব দিয়ে যে এখানে স্কোয়ার ছিল, তাহলে এই জায়গাটা পরিবর্তে আমরা x² নিচ্ছি, মাইনাস হচ্ছে 16x - 63। তো প্রথমে আমরা কি জানি, যে শেষের সংখ্যাটি উৎপাদকে ভেঙে নেব প্রথমে। 63 তাহলে কি 3 দিয়ে আছে, 3 দিয়ে 6, 3 একে 3, আবার 3 7 21, তাহলে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে 7 আর 9, বাট এখানে রয়েছে মাইনাস, আমাকে কি মাইনাস করে নিয়ে আসতে লাগবে। 7 3 21, 21 থেকে যদি 3 বাদ দিই, 21 থেকে 3 বাদ দিলে আমার 16 আসছে না। তো এই জায়গাটায় একটা কি ব্যাপার আছে, অঙ্কটিতেই ভুল রয়েছে। অঙ্কটা কি ভুল রয়েছে, এই জায়গাটা মাইনাস দিলে অঙ্কটি হবে না, মিলবে না, এখানে হবে প্লাস। তোমরা লক্ষ্য করবে অঙ্কে ভুল দেওয়া আছে, এখানে হচ্ছে প্লাস হবে, তাহলে নাহলে উৎপাদক বিশ্লেষণ আমরা করতেই পারবো না। তাহলে এবার কি হচ্ছে, যদি আমরা কি প্লাস করি, তাহলে কি হচ্ছে 3 দিয়ে 9, 9 আর 7 যদি যোগ করি, 9 আর 7 যদি যোগ করি, তাহলে 16, 16 চলে আসবে, আর বিয়োগ করে আসবে না, যে কোনো এইভাবে যেভাবে করো বিয়োগ করে আমরা মিলাতে পারবো না, যে 16 নিয়ে আসতে হবে, আবার দুটো সংখ্যা মাল্টিপ্লাই করে নিয়ে আসতে হবে আমাকে 63। তো এটা x² মাইনাস 16 জায়গায় আমি কি লিখছি, 9 + 7x প্লাস হচ্ছে 63। তো আমি এটা কি করছি, যে x² মাইনাস, এটা মাইনাস হচ্ছে 9x প্লাস মাইনাসে -7x + 63। তো এই দুটো রাশি থেকে আমি কি কমন নেব, এক্সটা কমন যাচ্ছে, দুটো এক্স এখানে আছে, একটা এক্স এই জায়গায় রয়েছে, তাহলে এক্স কমন নিলে কি থাকছে, x - 9। আর এই দুটো রাশি থেকে আমি কি নিচ্ছি, 7 কমন নিচ্ছি, -7 কমন নিয়ে নিলাম, তাহলে এক্স পড়ে থাকছে এই জায়গাটায়, আর এই যেটা মাইনাস যেহেতু কমন নিচ্ছি, তাহলে প্লাস মাইনাসে কি মাইনাস হয়ে যাবে। আর কমন মানে আমি আগে বলেছি যে কি ভাগ করব, তাহলে 7 9 63, তাহলে 9 হচ্ছে এখানে 63। আবার দুইটাই রাশি থেকে আমরা কি x - 9, এই জায়গায় আমি x - 9 দেখতে পাচ্ছি, তাহলে আমি কি করব, x - টা কমন নিয়ে নিলাম, থাকছে কি x - 7, x - 7। এবার কি x এর মান তো আমি একটা ধরে নিয়েছিলাম p² - 3q²,
তো আমি এক্স এর জায়গায় মানটি বসিয়ে দেবো। এক্স মানে কি হচ্ছে পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার মাইনাস 9 অ্যান্ড কী রয়েছে এক্স এর মান আবার পুট করতে হবে যে পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার মাইনাস 7। এইভাবে অঙ্কটি আমরা করতে পারবো। এটা দাগ দেওয়ার দরকার নেই, আমি বোঝার ক্ষেত্রে দাগ দিয়েছিলাম, এগুলো লাগবে না। যেমন কমনটা কার থেকে নিচ্ছি সেটা বোঝার জন্য আমি কি দাগ দিয়েছিলাম। আশা করি বোঝা গেছে। এরপরে নেক্সটে যাব। আরেকবার বলে দিচ্ছি রিমাইন্ড করে যে এইটা পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার দুই জায়গায় রয়েছে। তাহলে আমি একটা যদি ধরে নিই আরবিট্রারি যে কোনো একটা চলো, তাহলে আমি এখানে লিখে নিলাম যে এক্স এর মানটা ধরছে এটাকে। তাহলে এর পরিবর্তে আমি এক্স স্কোয়ার লিখলাম, মাইনাসের 16 এটা ছিল, এটার পরিবর্তে আমি এক্স লিখলাম। এটা ছিল বইয়ে কি -63। আমি দেখলাম যে কি মাইনাস যদি আসে, মাইনাস যদি নিই তাহলে আমরা কি উৎপাদকের বিশ্লেষণটা করতে পারছি না। সেক্ষেত্রে আমি কি করে নিলাম, এটা প্লাস করে নেব, প্লাস হবেই, নাহলে অঙ্কটি হবে না। তারপর প্লাস করে আমি কি এই 63কে উৎপাদক বিশ্লেষণ করে 9 + 7 পাচ্ছি, 9 + 7 করে 16 পাবো। আর এই দুটাকে আবার কি মাল্টিপ্লাই করে আমি কি 63 পাবো। তাহলে এইগুলো গুণ টুন করে কমন টমন নিয়ে আমি আলটিমেটলি এটা পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, এবার নেক্সটে দেখি কি রয়েছে। এবার 2-4 নম্বরটি কি রয়েছে, বলছে যে a⁴ মাইনাস 4 না প্লাস 4a² মাইনাস 5। আচ্ছা, এখানে ধরার কোনো ব্যাপারই নেই, যে একবারে আমাদের দেওয়া আছে একদম ছোট একটা সিম্পল আকার দেওয়া আছে। আর কি দেওয়া আছে আমার সর্বশেষে যে 5। তাহলে 5-এর যদি প্রথমে ফার্স্ট আমি কি করি উৎপাদক বিশ্লেষণ করি, কি পাচ্ছি 5 × 5 মানে 5 × 5। তো এখানে আমাকে 4 নিয়ে আসতে লাগবে। 4টা কি করে নিয়ে আসবো, এখানে তার দেখবো যে আমি সর্বশেষের সংখ্যাটি কি রয়েছে 5, তার সামনে যে সাইন বা চিহ্নটি রয়েছে মাইনাস, তাহলে এইগুলো দিয়ে আমাকে মাইনাস করতে হবে। তাহলে 5 থেকে যদি -1 করি তাহলে 4 অ্যাকচুয়ালি মিলে যাবে। আবার দুটো সংখ্যা কি করছি মাল্টিপ্লাই করে আবার কি আসবে 5 আসবে। তাহলে আমরা দেখে নিচ্ছি যে 5 থেকে যদি 1 মাইনাস করি তাহলে 4 তো আসবে, তার সঙ্গে কি আসছে 5 × 1 = 5 মানে 5 থেকে 5 গুণ করে আবার 5 আসবে। তাহলে a⁴ প্লাস 5a² মাইনাস হচ্ছে a² মাইনাস 5। এবার এই দুটা রাশি থেকে আমি a4 রয়েছে মানে এই 4টি রয়েছে, এখানে a² মানে কি এই দুটো রয়েছে, তাহলে a²টা আমি কি কমন নিয়ে নিলাম। a² কমন নিলে কি থাকছে a² প্লাস হচ্ছে 5, a² তো নিয়ে নিচ্ছি, তাহলে এখানে শুধু 5 পড়ে থাকবে। এবার কি করছি -1 কমন নিলাম এখানে, তাহলে a², আবার মাইনাস যদি কমন নিয়ে নিচ্ছি এই মাইনাসটা কি থাকবে প্লাস হয়ে যাবে, তাহলে 5 হয়ে গেল। এবার দেখতে পাচ্ছি আমি a² + 5, আবার এই জায়গাটা a² + 5 রয়েছে, তাহলে আমি কি করছি a² + 5 কমন নিলাম। আর এই জায়গাটা কি পড়ে থাকবে, তাহলে এখানে a² 5 তো নিয়ে নিলাম, তাহলে a²টা শুধু পড়ে থাকলো, আর a² 5 তো নিয়ে নিচ্ছি, তাহলে এখানে -1 পড়ে থাকবে। উৎপাদক বিশ্লেষণ কি, উৎপাদক বিশ্লেষণ আমি আগে বলে দিইনি যে কি জিনিসটা, কমপক্ষে দুটা রাশির গুণফলের আকারে নিয়ে আসতে হবে। উৎপাদক বিশ্লেষণ কি কমপক্ষে অন্তত দুটা রাশির গুণফল আকারে নিয়ে আসতে হবে। তারপরেও যদি করা যায় অঙ্কটিকে আরো উৎপাদক বিশ্লেষণ করতে পারি, মানে কি এমন একটা সংখ্যা রয়েছে যেমন 12, এটা কি 2 6 12 2 3 6, এটা কি 2 × 2 × 3 করে নিয়ে আসতে পারি, মানে তিনটা সংখ্যার গুণফল হচ্ছে কি 12, অর্থাৎ 12 = 2 × 2 × 3। তাহলে আমাকে কমপক্ষে দুটা রাশির তো গুণফল হবেই, তার থেকে বেশি সংখ্যার গুণফল হতে পারে 12টা। এটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, মানে যত ছোট করে নিয়ে আসতে পারি, যত ছোট ছোট গুণের আকারে নিয়ে আসতে পারি, সেটাই আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হচ্ছে অ্যাকচুয়ালি, মানে কি বাড়াচ্ছি, বিশ্লেষণ মানে কি বাড়াচ্ছি, ছোট ছিল তার থেকে বড় নিয়ে আসছি। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি কেন বলছি কথাটা, যে a² - 1, এখানে আমি কি করব যে a² + 5, আর এটা একটু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিচ্ছি, a² - 1 এর যদি স্কোয়ার করি তাহলে 1 হয়। এখানে একটা ফর্মুলা পড়বে কি a² - b² ফর্মুলা, আমরা জানি সবাই যে a + b * a - b। তো এর জায়গায় আছে a, b জায়গায় আছে 1, আর এই জিনিসটা তো এটা থাকলো a² + 5 থাকছে কি a + 1 and a - 1, এইটা হবে আমাদের অ্যাকচুয়ালি উত্তর।
ওকে, আশা করি বোঝা গেছে। তারপরে আমি চলে যাব নেক্সট পার্টে। নেক্সট অঙ্ক কি রয়েছে, উৎপাদক বিশ্লেষণ ক্লাস 8-এ তোমাদের প্রথম একটা চ্যাপ্টার, তাই আমি মনে করলাম আজকে একটা ভিডিও বানাই ক্লাস 8-এর অঙ্ক দিয়ে। আমি সাধারণত ক্লাস 9-10-এর অঙ্কগুলি ইউটিউবে নিয়ে আসি, আজকে ক্লাস 8-এর প্রথম অঙ্ক নিয়ে এসেছি। এক্স স্কোয়ার 5-এ দাগে রয়েছে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 23 এক্স ওয়াই মাইনাস হচ্ছে কি 420। সেম নিয়মে আমরা কি প্রত্যেকটি অঙ্কই করব। এই কোর্সে দেখি 13.1-এর যে প্রত্যেকটা অঙ্ক রয়েছে একটা প্রসেসই হবে, বাট কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে একটু লেন্থি হবে। যেমন এই 420 আমার সর্বোচ্চ কি সংখ্যাটাকে দেখতে লাগবে, যে সব থেকে শেষের সংখ্যাটা হচ্ছে 420। এই 420টাকে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। তো 2 দিয়ে দিলাম, 2 দিয়ে 4, 2 কে 2, এবার নিচ্ছি 2, 2 কে 2 0, 5 দিয়ে 10, 5 দিয়ে 10, 5 কে 5, 3 7 21। তাহলে আমরা এই সংখ্যাগুলি দিয়ে আমাকে নিয়ে আসতে হবে কি 23। আর কি কি করে নিয়ে আসতে হবে, যে মাইনাস করে নিয়ে আসতে হবে। এই 420 সামনে কি চিহ্নটা আছে মাইনাস, যে মাইনাস থাকে এই সংখ্যাগুলি দিয়ে আমার মাইনাস করে নিয়ে আসতে হবে। তো আমি দেখে নিচ্ছি 23টা কি করে আসবে। আমি যদি 35, 7 5 35 থেকে 3 দিয়ে 6, 6 দিয়ে 12, 35 থেকে যদি আমি কি করি 12 যদি বিয়োগ করি, এই যে 7 5 35 হলো, আর 3 দিয়ে 6, 6 দিয়ে 12, তাহলে 35 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে কত হচ্ছে 23 হচ্ছে। তাহলে আমাকে অ্যাকচুয়ালি বিয়োগ করে নিয়ে আসতে হবে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কি 35 মাইনাস 12 এক্স ওয়াই মাইনাস 420, এটা ছিল। আবার এই দুটো সংখ্যা মাল্টিপ্লাই করে 420 আসবেই, এটা আমরা জানি, আর হবেই। এইগুলো সংখ্যা দিয়ে যদি আমরা করি যোগ বিয়োগ তাহলে হবে, ওটা চেক করে নিতে পারো। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কি 35 এক্স ওয়াই মাইনাস 12 এক্স ওয়াই মাইনাস 420। কেন এটা প্লাস রয়েছে, তার প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হবে। এবার কি করছি, এই দুটো রাশি থেকে আমি কি এক্স ওয়াইটা কমন যাচ্ছে, এক্স ওয়াইটা এখানে দুবার রয়েছে, এক্স ওয়াইটা নিলে আবার একটা এক্স ওয়াই পড়ে থাকলো, আর এখানে এক্স ওয়াই তো নিয়ে নিলাম, তাহলে কি থাকলো 35 থাকলো। আর এই জায়গাটা -12 কমন নিলাম, -12 কমন নিলে কি থাকছে এক্স ওয়াই, মাইনাস তো অলরেডি নিয়ে নিচ্ছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস হচ্ছে কি 35 হবেই। কমন মানে কি, আবার বলছি ভাগ করছি, এটা 12 দিয়ে ভাগ করছে, আবার এটাকে 12 দিয়ে ভাগ করলে 35টা আসলো। এবার দুটো রাশি থেকে আমি কি করছি এক্স প্লাস এক্স ওয়াই অ্যান্ড কি এক্স ওয়াই প্লাস 35, এইটা দুটো রাশি থেকে কমন নেব, আর কি পড়ে থাকবে এক্স ওয়াই -12 পড়ে থাকলো। এটাই আমাদের খুব শর্টে হয়ে গেল। যদিও অঙ্কটি খুব সহজ এবং খুবই কার্যকরী। এই অঙ্কগুলি তোমরা যে ক্লাস 8-এ শিখছো, ক্লাস 9-এ তো দেবেই কাজে, ক্লাস 10-এ প্রচুর অঙ্ক রয়েছে। এগুলো অঙ্ক না শিখলে আমরা কোনো অঙ্কে হাত দিতে পারবো না। ক্লাস 10-এর অনেক কিছু অঙ্ক এই অঙ্কগুলো দিয়েই করা হয়। তাহলে প্রথমে তোদের বেসটা ক্লাস 8-এ ভালো করে করতে হবে, এটা অঙ্কটাও বোঝা গেছে। তারপর আমরা পরবর্তীতে অঙ্কে যাচ্ছি। 6 নাম্বারটা কি, 6-এর দাগে কি আছে, যে কোশ্চেন নাম্বার 4 6x to the power x to the power 4 x to the power minus 7x square plus 12। তো আকারটি খুব ছোট রয়েছে, আমরা একবারে করে দেবো, কোনো ধারা ধরবো না। তো কি করব, এই যে 12টা শেষের সংখ্যাটি 12, এটাকে প্রথমে আমি উৎপাদক বিশ্লেষণ করছি। আচ্ছা, এটা কত দিয়ে ভাগ যাবে এটা শিখাচ্ছে না, ক্লাস 3-4-এর জিনিস এগুলা। তাহলে 2 6 12, 2 3 6, এই যে উৎপাদক বিশ্লেষণ আসলো, অর্থাৎ 12 কি আসলো 2 গুণন 2 গুণন 3, আমাকে নিয়ে আসতে হবে কি 7। আর কি করে নিয়ে আসতে হবে, এখানে প্লাস আছে, তাহলে দুটো সংখ্যার প্লাস করে 7 নিয়ে আসবে অ্যাট ফার্স্ট। তো কি হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7টা কি করে আসবে, 2 দিয়ে 4, 4 আর 3 যদি যোগ করি তাহলে কি 7 চলে আসবে। তাহলে 4 + 3 এটা আসবে 7, এই দুটো যোগ করলে সংখ্যাটা 7 মিলে যাচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার এই দুটো গুণ করে আমাকে 12 নিয়ে আসতে লাগবে, 4 3 এর 12 আসছে, তাহলে আমার অঙ্কটি হয়ে যাবে। এবার কি করছি আমি, এক্স টু দি পাওয়ার 4 - 4x²
এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে 3x² প্লাস 12। তো কি করবো এখন, দুটা রাশি থেকে আমি কি এখানে x⁴ রয়েছে, মানে 4টি x রয়েছে, এখানে x² মানে দুটা x রয়েছে, তাহলে আমি x² কমন নিলাম, দুটা কমন নিচ্ছি, তাহলে এখানে দুটা x পড়ে থাকবে, -4 থাকলো, মাইনাস এবার 3 নিচ্ছি, এই দুটা থেকে আমি 3 কমন নিলাম, -3, তাহলে কি x² শুধু পড়ে থাকলো, এখানে প্লাস আছে, এটা মাইনাস অলরেডি কমন নেওয়া হয়ে গেছে, তাহলে প্লাস মাইনাস আমরা কি মাইনাস হয়ে যাবে, এটা কি 4। বলছি কেন হবে, আবার গুণ করে দেখো, এটা প্লাস মাইনাসে -3x² মাইনাস মাইনাসে প্লাস 4 দিয়ে 12। ওকে, তাহলে আমি কি আবার পাচ্ছি কি x² -4 x² -4, এই দুটো রাশি থেকে আমি কমন নিয়ে নিচ্ছি x² -4, তাহলে এই জায়গাটা পড়ে থাকবে আমার কি x², আর এখানে হচ্ছে -3। তাহলে এবার এই অঙ্কটা হয়ে গেল, অ্যাকচুয়ালি আমরা এইখানে রাখতে পারি, বাট আমি আগে বলেছি যে উৎপাদক বিশ্লেষণ মানে কি, যে যত পর্যন্ত আমি বিশ্লেষণ করতে পারবো, যত পারা যাবে সেটা করতে লাগবে। তাই x² -4 আমি এখানে দেখতে পাচ্ছি যে একটা সূত্র পড়বে, কি পড়বে, x তার হোল স্কোয়ার -2 এর যদি স্কোয়ার করি, তাহলে 4 এর জায়গায় আমি কি করলাম 2a স্কোয়ার করলাম, 2 2 4 হয় কিনা, তাহলে এটা কি হচ্ছে x² -3। এবার এখানে একটা ফর্মুলা পড়ে যাবে, আমরা সবাই জানি ফর্মুলাটা কি, যে a² - b² ফর্মুলা a + b * a - b, তাহলে a হচ্ছে কি x প্লাস b মানে হচ্ছে 2, a + b * a - b, a হচ্ছে x, b হচ্ছে 2 * x² - 3, তাহলে তিনটি রাশির গুণফল আকারে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারলাম। এইভাবে আমরা প্রতিটি অঙ্কই করতে থাকবো। তারপরে চলে যাচ্ছি পরের অঙ্ক। আশা করি বোঝা গেছে অঙ্কটি। সাত নম্বরটি কি আছে, 7 নম্বরটি রয়েছে যে a² + ab -12b²। তাহলে এই যে 12b²টাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, একটু আগে করলাম 12 এর বিশ্লেষণ করছে 6, তাহলে হচ্ছে 2 3, তার মানে এটা আর বোঝাচ্ছি না, একবার করে দিচ্ছি a² + ab, ab মানে কিছু নাই, মানে 1 আছে, 1 নিয়ে আসতে হবে আমাকে, আর কি করে নিয়ে আসতে হবে, মাইনাস করে নিয়ে আসতে লাগবে, মাইনাস কি 2 দিয়ে 4, 4 থেকে যদি 3 বাদ দিই তাহলে আমার কি আসবে 1 আসবে। এখানে ab মানে কি 1 রয়েছে, 1 নিয়ে আসতে হবে, আর -12b² তো ছিলই, 12b², এটা দাঁড়াচ্ছে a² প্লাস হচ্ছে 4ab, আর এই জায়গাটা হচ্ছে প্লাস মাইনাসে -3ab -12b²। তাহলে এই দুটো রাশি থেকে আমি এটা কমন নিচ্ছি, তাহলে a প্লাস হচ্ছে কি 4b, যেহেতু এখানে আছে কি এটা দুটো রয়েছে, আর এখানে একটা পড়ে থাকবে, এটা তো নিয়ে নিচ্ছি, তাহলে শুধু 4bটা থাকলো, মাইনাস হচ্ছে এখানে 3bটা কমন নিলাম, তাহলে হচ্ছে a প্লাস 4b। এবার কি করছি, এটা রাশি আর এটা রাশি থেকে আমরা কি a প্লাস 4bটা কমন নেব, a প্লাস 4b কমন নেওয়ার পর কি থাকছে a মাইনাস 3b, এটাই হবে আমাদের উত্তর। আর কিছু করা যাচ্ছে না, তাহলে খুব একটা শর্টকাটে হয়ে গেল। খুব সহজ জিনিসগুলা একটু আমাকে মাথায় রাখতে হবে, যে উৎপাদক বিশ্লেষণের শেষের সংখ্যাটাকে উৎপাদক বিশ্লেষণ করবো প্রথমে, তারপরে আমরা যে মধ্যেকার সংখ্যাটি রয়েছে, বা এটাকে মধ্য সমানুপাতি বলা হয়, মধ্যের যে সংখ্যাটি রয়েছে সেটাকে সমানুপাতে ভাঙবো, মানে এখানে 1 আছে, 1 কি করে আসবে, এই উৎপাদকগুলি দিয়ে আমাকে নিয়ে আসতে হবে, কিন্তু 2 দিয়ে 4, 4 থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে 1 আসবে, আবার 4 3 কি আসবে, গুণ করে 12 আসছে। ওকে, 7 গেল, এবার 8টি হয়ে রয়েছে। p² plus 31pq plus 108q²। আগের নিয়মেই আমরা কি করব, 108টিকে আমরা কি উৎপাদক বিশ্লেষণ করছি, 108, তাহলে 25, এটা হচ্ছে 4, তাহলে 227, আর 3 দিয়ে করছি তাহলে
3 নং 27 আর 3 3 9। তাহলে এইগুলো দিয়ে আমাকে কি করতে হবে, প্লাস করে নিয়ে আসতে হবে। এর সামনে কি প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস নিয়ে আসতে হবে আমাকে। কি হচ্ছে পি স্কোয়ার প্লাস 31টা কি করে আসবে, 31টা যে 3 3 9, 3 3 9, 3 27, 27 আর 4 যদি যোগ করি, এই তিনটা গুণ করছি, 3 3 9, 9 3 27, 2 দিয়ে 4, 27 আর 4 কত হয় যোগ করলে, 27 আর 4 যদি যোগ করি আমার 31 দাঁড়াবে। আবার 27 আর 4 যদি গুণ করি তাহলে 108ই আবার দাঁড়াচ্ছে। এটা একটু ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম। এবার কি করব, নিয়ম তো একই, পি স্কোয়ার প্লাস হচ্ছে 27 পি কিউ আর হচ্ছে প্লাস 4 পি কিউ প্লাস হচ্ছে 108 কিউ স্কোয়ার। তাহলে এই দুটা থেকে আমি প্রথমে পিটা কমন নিয়ে নিচ্ছি। এখানে দুটা পি রয়েছে, এখানে একটা পি রয়েছে, তাহলে পি প্লাস হচ্ছে 27 কিউ। আর এই দুটা রাশি থেকে আমি কি কমন নিয়ে নিচ্ছি, 4 কিউটা কমন নিচ্ছি। কেন কমন হচ্ছে 4 কিউটা, এখানে হচ্ছে কিউ একটা রয়েছে, এখানে দুটা কিউ রয়েছে, তাই হচ্ছে কি 4 থাকবে কিউ। শুধু পি পড়ে থাকছে এখানে, পি প্লাস হচ্ছে 27 কিউ। তাহলে কি দাঁড়াচ্ছে, পি প্লাস 27 কিউ, এটা হচ্ছে পি প্লাস 4 কিউ। ওকে, এটিকে হয়ে গেল অঙ্ক। 8-এর দাগটি হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত থাকবে, এরপরে আমরা যে বাকিগুলো রয়েছে নেক্সট পার্টে করব। তো এখান থেকে থাক আজকে।